আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেশ এবং প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আজকে কিন্তু আমাদের জন্য একটা স্পেশাল একটা দিন, সেটা হচ্ছে সাপ্তাহিক যে আমরা পিকনিক বা আড্ডা দিয়ে থাকি। তার মধ্যে কিন্তু আমাদের যে আজকে বড় ভাই, আমার বড় ভাই রিপন ভাই, তার কিন্তু আজকে জন্মদিন। সেই সুবাদে কিন্তু আজকে আমরা চলে আসছি ঘোরার জন্য। তো হালকা এখানে আমরা নাস্তা করব, চা খাবো, তারপর কিন্তু আমরা চলে যাব রেস্টুরেন্টে। কিন্তু তার আজকে আমরা 3-4 দিন যাবতই আমরা তারে খুব প্যারা দিতেছি যেন আমরা ভালো একটা ট্রিট দেই। সেই মোতাবেকই আমরা চলে আসছি। আজকে আমরা চা প্লাস হালকা কিছু নাস্তা করে আমরা আজকে রেস্টুরেন্টে যাবো খাইতে। তো চলুন হ্যাপি বার্থডে পার্টিটা দেখে আসি। আর অলরেডি কিন্তু একটা কেক কাইটা ফেলছি, আমাদের জুয়েল ভাই নিয়ে আসছিল রাত্রিবেলা হঠাৎ একটা সারপ্রাইজ। আর আজকে কিন্তু আমাদের অনুষ্ঠানে আমার যে মামা আজমির মামা কিন্তু একটা কেক নিয়ে আসে, সেটাও কাটবো। তো এখানে কেক, চা আর হালকা নাস্তা করে কিন্তু আমরা যেতেছি রেস্টুরেন্টে। তো চলুন আজকে বার্থডে পার্টি পালন করি, লেটস গো। জুয়েল ভাই হঠাৎ করে কেক নিয়ে আইছে আমাদের বাসায়, যেটা আমরা শুয়ে পড়ছি। বিদেশের মাটিতে আমরা আসলে এতক্ষণ সজাগ থাকি না। তো জুয়েল ভাই এক বড় ভাই, পাকিস্তানিওয়ালা বড় ভাইকে লইয়া আমাদের বাসায় আইসা পড়ছে বড় ভাইরে সারপ্রাইজ করা লাগে। আসলে আমরা সবাই সারপ্রাইজ। তো আমরা এখন কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রিপন ভাই। আমরা এসে মাত্র জুয়েল ভাইয়ের যে দোকান খুলতেছে। সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে গেছে। তো যারা বাইরে ঘুরতে আসবেন, শীতের ভারী কাপড়, মাফলার, টুপি, যতটুকু পারেন শীতের কাপড় নিয়ে আসবেন। আর আমাদের অনেকে দেখতেছেন যে একরকম মাফলার গুলা জুয়েল ভাই আমাদেরকে গিফট করছে। চার মধ্যে কিন্তু আমরা দারচিনি, এলাচি দিয়ে দিতেছি। আর আর চুলাটা আজকে মাঝে থাকারও কাহিনী আছে, কারণ শীত প্রচুর পরিমাণের, তাই আমরা মাঝখানে আজকে চুলাটা নিয়ে আসা পড়ছি। আর আজকে কিন্তু আমাদের কোনো রান্না হবে না, আজকে যেহেতু বড় ভাইয়ের জন্মদিন, তো স্পেশাল পার্টি আছে। তো আমরা এখান থেকে চা খেয়ে আমরা রাত্রে খাবার খাবো আজকে যে কোনো একটা রেস্টুরেন্টে। বড় ভাইয়ের তরফ থেকে ট্রিট আছে। বার্থডে পার্টির কিন্তু 2 নাম্বার কেক কাটা হইতাছে। এটা আজমির মামার পক্ষ থেকে কিন্তু কেক নিয়ে আসছে আজমির মামা। আমরা চলে আসছি পার্কে এই ঠান্ডার মধ্যেও। যা খুব চেষ্টা করা হয়েছে, লাস্ট মুহূর্তে মোম নিভছে। এখন হচ্ছে কেক কাটতেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রিপন ভাই। তো সেকেন্ড কেক কাটা হইতেছে। রাত্রে কেক নিয়ে আসছিল আমাদের জুয়েল ভাই, তো এখন কেক নিয়ে আসছে আজমির মামা। তো সেই কেকই খাওয়া নিতেছে। তো কেক খাওয়া কিন্তু চলতেছে। তো কেক খাওয়ার পরে কিন্তু আমরা চলে যাব রেস্টুরেন্টে। তো বার্থডে পার্টি হিসেবে কিন্তু আমরা রাত্রে আজকে আর কোনো রান্না বান্না চলবে না। আমরা শুধু কেক আর চা খাওয়ার জন্য আর একটু সময় পার করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, ক্লান্ত দূর করার জন্য আমরা পার্কে আসছি। তো রাতের খাবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো যে কোনো একটা রেস্টুরেন্টে। দেখি বার্থডে বয় আমার বড় ভাই রিপন ভাই আছে কোন জায়গায় খাওয়ায়, কোন রেস্টুরেন্টে খাওয়ায়। তো আমরা সরাসরি চলে যাবো, একটু আড্ডা দেওয়ার পরে চলে যাবো আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে। প্রতিনিয়তের মতো ফকির বিসি, তো ফকির বিসি কিন্তু ডাইলা দিছে, পাখি যে খায় বিসিটা কিন্তু এটা। চা কিন্তু হয়ে গেছে আমাদের। চা তাড়াতাড়ি খাইতে হইব, খাওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি খাইতে হইব। কালার কোলা তাড়াতাড়ি চা খায়া যাইতে হইব রেস্টুরেন্টে, ভালো বুড়া খাইতে হইব। সবাই তাড়াহুড়া করতেছি আমরা, অবশ্য তাড়াতাড়ি খায়া লেবার লাগিয়া। তো বার্থডে একটু ফিসলা টাইপের ভাব ধরাইতেছে। একটু পরে
আইবা চিয়ার্স কি নাই কেক আর হচ্ছে হালকা নাস্তা শেষ করে কিন্তু এখন হচ্ছে বার্থডে পার্টি যে দিবে বড় ভাই, আমরা এখন বার্থডে পার্টিতে যাইতেছি। তো চলো আমরা বার্থডে পার্টি থেকে ঘুরে আসি। Let's go. আমরা কিন্তু বার্থডে পার্টিতে যেতেছি, বড় ভাইয়ের স্পেশাল বার্থডে উপলক্ষে কিন্তু আমাদের ট্রিট। বড় ভাইয়ের তরফ থেকে কিন্তু আজকে বার্থডের যেই পার্টি সেটা চলতেছে, রোস্টেড। রিপন ভাইয়ের তরফ থেকে হইতেছে বুস্টেড পার্টি। তো আরো পার্টি কিন্তু বাকি আছে। কেক কাটা হয়েছে একটা, আবার কাটা হবে। তা বড় ভাইয়ের বার্থডে উপলক্ষে বড় ভাইয়ের যে পার্টি আমাদের দিতেছে বুস্টেড। জুয়েল ভাই পুরো আউলা এলাইতেছে। আরে বাবা রে বাবা, কি একটা অবস্থা জুয়েল ভাই। মামু কি অবস্থা? খাইতার ভাই নি অতটা সারাসারি নাই মানুষ না কমাল লেগে বড় ভাই ট্রিট দিছে, হিসাব করে ট্রিট দিছে। একটা দুটা পুরুষ তো মনে হয় নাস্তার লাগে কিছু না, আগের মতো খাইতে না দেখে না। আমরা সেরা কম খাওয়া শক্ত টাডি বুড়ি বুঝো না। আগের লান খাইতে না দেখে না, আমি 2-4টা কিছু। মামু খাইতে খাইতে কাইল হয়ে গেছে গা, মামু একটা বিশ্রাম দিছে। মামু কি অবস্থা, শেষ কথা? অলরেডি শেষ। আমি আরেকজনের তাই নেওয়া খাইছি। হ্যাঁ, আরেকজনের তাই নেওয়া খাইছি। এটা কি বিশ্বাস করার মতো কথা মানছে? আমার মধ্যে আমার বেরিয়ে জল ভাই, জুয়েল ভাই কথা কম সাড়াইতাছে উড়া দুরা। উড়া মাই আমি এগুলো বেশি খাই না, আমার এগুলো রয়ে গেছে। এটা খুব কম খা। আগের মতো খাইতে না, রুচি খুব কম। ইদারিং গাড়ি চলতো না, কিন্তু আইটেম চাইলে কিচ্ছু না। খা কম আর আইটেম চাইলে কিচ্ছু না।